দেখো আয়নাটা এনেছি ঠিকই, কিন্তু কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। একবার এইখানে রাখছি, এখানে এটাও ঘুরে রেখে এটাকে মানে আয়নাটাকে রেখেছি এখানে, তারপর একবার এখানে রাখলাম, তারপরে কুলারের উপরে রাখছি। এখন আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আবার নিয়ে এসেছি এখানে। আমি সিঁদুর পরবো, সেই জন্য দেখতে পাচ্ছি না, তাই নিয়ে এসেছি আবার এখানে। এখানে দরজার কাছে পুরো আলোটা পড়ে সুন্দর, এভাবে ভালো লাগছে না। দাঁড়াও, আর এখানেও আয়নাটা থাকবে না, কারণ এখানে রান্না বান্না করা হয় যখন, তখন পুরো মানে এই টেবিলটা পুরো ঘুরে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ঘুরে, সেই জন্য রাখা হবে না। ওইখানেই আবার রাখবো, ওই যে ওইখানে। তো ভিডিও তো তোমরা দেখে যাচ্ছ, কিন্তু এখনও ভিডিওর ইন্ট্রোই দেওয়া হয়নি। তো ইন্ট্রোটা দিয়ে ফেলি তাদেরকে। দাঁড়াও, ক্লিপটা খুলে নিই একটু। আছড়াইনি না, পুরো জট পড়ে রয়েছে। আছড়ালে এই একা চুল ধরে অনেকগুলো চুল হয়েছে, বেশ বাড়ি যাওয়ার সময় দেখি ভাবছি নিয়ে যাবো। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রশনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো তার আগে। আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আর যখনই ভিডিও করি একটা না একটা গাড়ি যাচ্ছে, মানে কী বলবো। ঠিক আছে, 12টা এখনও বাজিনি, কিন্তু আমার স্নান হয়ে গেছে। তো স্নান করেছি, জামা কাপড় ধুয়েছি, কিন্তু পরে মেলবো, আগে পুজোটা দিয়ে নেবো। আর ভাত বসিয়ে আমি ঘর মুছেছিলাম, তো ভাত হয়ে গেছে, শুধু যেটা দিয়ে খাবো সেটা করতে হবে। মানে আমি উচ্ছে আছে, বেগুন আছে, আর গাটিটা আছে, তো উচ্ছে ভেজে ফেলবো। আমি উচ্ছে ভাজা দিয়ে তাও ভাত খেতে পারি, বাড়িতে থাকলে নিশ্চয়ই খেতাম না, কিন্তু এখানে সব রকমই এখন খেতে হবে, কিছু করার নেই। মাছ ফাছ কাছে থাকলে তো অল্প করে যদি আনা যেত, তাহলে তো এক পদ তরকারি দিয়ে করেই খেতে পারতাম ভালো মতো, কিন্তু সেটা তো সম্ভব না। সেই জন্য উচ্ছেটা ভেজে ফেলবো, সব পরে হবে, আগে পুজোটা দিয়ে নিই। আমি স্নান করেছি, বজাগুলিকে স্নান না করালে হবে, তো চলো আগে পুজোটা দিয়ে নিই। আর এই দেখো, এইভাবে চুল ওঠে। ও এক একদিন মানে ঘর ফর ঝাড় দেয়, তখন বলে যে কী করো, মানে চেঁচামেচি ঠিক করে না, বলে আমাকে, মানে একটু বগর বগর করে। তো তারপরে আমি বলি যে মেয়ে মানুষ থাকে বাড়িতে, তা হবে না চুল, এরকম বলে দিই ওকে আর কি। আরও উঠবে, এখন তো আঁচড়াইনি, আঁচড়ালে আরও উঠবে, তো এখন আঁচড়াবো না, আমার সময় লাগে, তো সেই জন্য এখন আর ধরবো না, থাক, এইটুকু হাত দিয়ে করছি বলে। তো যাই হোক, আজকে ও গেছে মর্নিংয়ে ডিউটি, সেটা হচ্ছে আসল কথা। আজকে ও গেছে মর্নিংয়ে ডিউটি, অনেকদিন পর। ও দুপুরের ডিউটিটা করেও, কিন্তু আজকে মাসের 18 তারিখ হয়ে গেছে, এখনও গ্রসারি আইটেম আনা হয়নি ঘরে। তো সেই জন্য ওকে বলছিলাম যে চাল আছে এখনও, কি কয়দিন হবে, তাও ও আজকেই নিল মর্নিংয়ে ডিউটিটা। জানি না শুনতে পাচ্ছ কতটা, কারণ একটা গাড়ি দাঁড়িয়ে চলে গেছে। আর কিছুদিন না বৃষ্টি হলো, তারপরে আবার এই 3-4 দিন ধরে আবার এত গরম দিয়েছে, মানে বিচ্ছিরি, একদম চিপচিপে গরম। মানে আমি তো সেরকম ঘামি না, শুধু চিপচিপ করে আমার, সেটা একদম বাজে লাগে। কালকে রাত্রেবেলা স্নান করেছি 10টার সময়, তারপরও মানে আমি ঠিক থাকতে পারছি না। আর কুলারটাকে তো জল ফেলে পুরো রেখে দেওয়া হয়েছে, যে আর লাগবে না আমরা ভেবেছি, কারণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতেই ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো, পুরো মনে হচ্ছিলো যে এইবারই ঠান্ডা পড়ে যাবে, কিন্তু না, আবার সেই একই। কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আবার দেখা যাচ্ছে, তোমাদের পরে দেখাচ্ছি। তো যাই হোক, এই বেলার মতো আমি একটু করে ফেলবো কিছু খাবার, মানে আমি খাওয়ার মতো। রাত্রেরটা দেখা যাবে, কিছু একটা করে খেয়ে নেবো। চুল উঠেই যাচ্ছে, আমি রাখছি তাই। তো চলো, কথা আর বাড়াচ্ছি না, দেখতে থাকো ভিডিওটা, পুজোটা আগে দিয়ে নিই, চলো। তো পুজো তো দেওয়া হলো, এবার আমি যেটা করবো, ভাজাটা আগে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ভাজা হতে থাকবে, আর আমি এদিকে জামাটা ধুয়ে ফেলবো, এসে পেলে খেতে পারবো। হচ্ছে ভাজতে তো আর বেশি সময় লাগে না। হয়ে যায় আর কি। আমি বেগুন ভাজা দিয়েও ভাত খেতে পারি, কিন্তু এখন বেগুন ভালো নেই,
এনে ওই যে রাখা, কোনো স্বাদ নেই কিছু না, আর বীজ ভর্তি, তাই খাইও না, এনে ওই যে রাখাই রয়েছে। বাবা ব্লার হচ্ছে কেন, পাচ্ছিলাম। এটায় আবার সুন্দর ধার আছে, কিন্তু ও এটা দিয়ে ও কাটে, কিন্তু কি কেটেছে কি জানি, এরকম বেঁকে গেছে, সত্য কিছু মনে হয় কেটেছে। আমটা কেটেই ফেলি, খাওয়ার পরে আর কাটতে ইচ্ছে করে না, তাই একবারে কেটে নিয়ে তারপর বসে খেতে ইচ্ছে মাজা হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাস। আমার না আম ছুলতে ভালো লাগে না, মানে কিন্তু বিয়ের পরে ছুলতাম, আমের সিজনে মনে পড়ে আমি আম নিয়ে বসতাম, খাওয়ার পরে খাবো, তাই আগে কেটে রাখতাম, তো আমার আম ছুলতে ভালো লাগে না। আগে মাসুমি দিদা কেটে দিত, এখন ও কেটে দেয় এক একদিন। কেটেছি, খাওয়ার পরে নিয়ে বসবো, খাটে নিয়ে বসবো, মানে টুলে রেখে খাটে বসি আমি খেতে, বসে বসে খাই আর ফোন দেখি, তারপর ঘুমাই। তো চলো খেতে বসি। এটা খুললাম, দেখো কি অবস্থা হয়েছে গরমে, আমরা তো আর ফ্রিজে রাখতে পারি না, তো এইটুকু ঢেলে নিই। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, কি পরবো না পরবো গরমে বুঝতে পারছিলাম না, লাস্টে এই জামাটা বের করলাম, বেরাচ্ছি। চলো কোথায় যাবো ঠিক নেই এখনো, আগে কোথায় যাবো, চশমাটা করে রাখলাম। কি গো ব্যাগ নেবা না? এই যে 3টে ব্যাগ নিয়ে নিচ্ছি ওর ব্যাগের মধ্যে। বেরালাম আমরা, এরা দেখো এখনও খেলে, এদের জন্য এখনও রাত হয়নি, 8:30 বাজতে যায়, এখন বেরোলাম। আবার একটু স্নান করলাম, ও স্নান করলো। ওর মোটে আজকে ঘোরাই হচ্ছে না, ও বাড়ি যাবে, ও ভদুর জন্য কী নেবে, কার জন্য কী নেবে সেগুলো এখন দেখে বেড়াচ্ছে। এই জেমস কত, ও না জেমস খায়, মা বলেছে ওর নাকি মাড়ির দাঁত কী হয়েছে, নিতেই বারণ করেছে। এটা কত? 100 টাকা। যে এটা 120, তাও ওই চকলেট বিস্কুট টাইপের কিছু নেওয়া হয়েছে। আমাদের হয়ে গেছে নেওয়া, এবার ঢুকাবো ব্যাগে। কালোটায় আগে চাল দুখানার ভরো দেখি। আজকে আমি নিয়েছি চাল এই পিঠ ব্যাগে 6 কিলো রয়েছে, আর ও কাছাকাছি জিনিসগুলো নিয়েছে। নিচে রেখো না রে বাবা, আমাকে বলছে তুমি পারবে না কি, ব্যাগ ওই নিয়েছিল ফার্স্টে কাদায়, বলে দেও দেখি আমি পারবো, এবার নিয়ে বলছি ব্যাগ ছিঁড়ে যাবে না তো, বলছে না ছিঁড়বে না।
আবার এদিকে যায়। খিদে পেয়েছে মনে হয় বেচারার। খিদে পেলে একটুও থাকতে পারে না। ভেবেছিলাম বাড়িতে গিয়ে হচ্ছে ভাত ভেজে খাবো আলু টালু দিয়ে ডিম টিম দিয়ে, কিন্তু এখানে চলে আসলো আর ডাইরেক্ট এই দোকানেই চলে আসলো। সয়া চাপ নিচ্ছে আর এখান থেকে বললাম একটু নুডলস নিতে। মশলা সয়া চাপ আছে, ভাত দিয়ে খাওয়া যাবে বেশ। তো এসে ফ্রেশ ট্রেশ হলাম, ও একটু বাড়িতে ওর মার সাথে কথা বললো, মা ফোন করেছিল। আর এদিকে আমি চাউমিনটা কতক্ষণে বেড়ে ফেলেছি। এই এখানের এই নুডলসটা নতুন ট্রাই করছি, দেখি চিলি গার্লিক নুডলস সাথে ভাতও বেড়ে নিয়েছি। দেখ পায়ের ওপর কাটে, তুই পাগল? শান রয়েছে পাশে। বাবার থেকে শিখেছে এসব। কি হবে কেটে, কি বোঝে কি জানি। ওই কালোটা দিয়ে চালানো হতো, ওই কালোটা মানে বেশি দাম দিয়ে ওটাই কেনা, ওটা চলছে না এখন আর। মানে তারই সমস্যা হচ্ছে ওটার, মানে টেবিল ফ্যান চালাতে গেলেও তারটা ছোট, আর এই যে বোর্ড এখান থেকে, জন্য আমরা চালাই ওইভাবে। এটাকে আবার দেখছে আবার ঠিক করা যায় নাকি। এটাও খারাপ, কুলার চালানো তো দুটোই খারাপ হয়েছে, দুটো একটাতেও কুলার সাপোর্ট নেয়নি। আগুন ধরেছিল কোনটায়? এই একটা পুড়ে গেছিল, একটা আগুন ধরে উঠলো। যাক, আমি কারেন্টের ভয় পাই, তুমি পাও না। সে আগুন ধরে গেছিলো, কীভাবে ফ্ল্যাগটা ধরে টান মারলো ওই ছিটকা ছিটকা আগুনের মধ্যে। করে এই একটা কিনে এনেছে, কি বলে এটাকে তোমার হাতে, এটাকে এই যে যে জিনিসটা, হ্যাঁ আমি বললাম এমনি চালাই, ও ঠিক এখনই ঠিক করতে লাগবে, ওর একদিন চালিয়ে শুই ওইভাবে। নিজে তো ঘেমে জল হয়ে গেছে, যা আবার ইস ঘাড় মাথা থেকে পুরো বেরাচ্ছে ঘাম। হ্যাঁ দেখিস আবার ঢুকানোতে আবার অন্য কিছু না হয়, আমার লাগে ভয় এইসব। দেখিস মা হয়েছে তো, ফ্ল্যাগ লাগাও আগে। হ্যাঁ ওটা ঢোকা পায়েসের তলায়, পাটি তলে ঢুকিয়ে দাও। দেখেছো, এটা ভেবেছিলাম বাড়িতে দিয়ে আসবো, এটাই এখন কাজে দিচ্ছে। এই সাদাটা ভেবেছিলাম না বাড়িতে দিয়ে আসবো, নিয়ে যাবো। আর থাক এখন থাক, উফ এটা পুরো শক্ত টিনের মতো না। তুই রাখ তো বাবা, এখন রাখ না, চালা পাখাটা চালা। দেখ বেঁকিয়ে বেঁকিয়ে ঢোকাচ্ছে কেমন, সোজা করে ঢোকা। কি করছে ভগবান। তুই বস থাক, আমি শুনলাম। এইবার বসলাম এটাকে নিয়ে, একবার লাইট বন্ধ করে ফেলেছিলাম, আবার আমি জ্বালালাম। তো যাই হোক, ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও নিয়ে।
নাও কামড়াও। দেখ এই অল্প, দেখ দেখ দেখ, খাও তুমি।